হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো আল্লাহর রহমতে। আমি তোমাদের সবাইকে আমার লেকচার 2 এ স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের লেকচারের মূল আলোচ্য বিষয় হলো ডিফারেন্ট কাইন্ডস অফ কম্পোজিট কলামস। এটা তোমরা বিএলসিতে যারা অলরেডি ইনরোল হয়ে আছো তারা দেখতে পারবা। আমাদের লেকচার 2 এর কন্টেন্টটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ কম্পোজিট কলামস। তো আমরা বেসিক্যালি আজকের এই লেকচারে দুইটা পিডিএফ এর সমন্বয় পড়ব, যেটা বিএলসিতে আজকে তোমাদের আপলোড করে দিব। তো আমাদের আজকের ক্লাসের মূল অবজেক্টিভস হলো ডিফারেন্ট টাইপস অফ কম্পোজিট কলাম সম্পর্কে আমরা একটু জানবো, সরাসরি বিএলসি থেকে দেখবো আর কি, দেন আমাদের নির্ধারিত পিডিএফ থেকে দেখবো, এবং আমরা একটু কম্পোজিট স্ট্রাকচারের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখার চেষ্টা করব, স্ট্রাকচারগুলো দেখে চিনব। দ্য ডিফারেন্ট টাইপস অফ যে কলামগুলো আছে, কম্পোজিট কলামগুলো, ফুললি এনকেসড কম্পোজিট কলাম, কনক্রিট ফিল টিউব কলাম, পার্শিয়ালি এনকেসড কম্পোজিট কলামস, এগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তো আজকের ক্লাসটাও বেসিক্যালি থিওরি ক্লাস। তো আমি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করছি তোমাদের অবশ্যই ধৈর্য থাকবে লেকচারটা দেখা এবং শোনার। আশা করছি তোমরা ভালো কিছু শিখতে পারবে। তো তাহলে চলো শুরু করা যাক আজকের এই লেকচার। তাহলে তো সবার প্রথমে আমি যদি তোমাদের কোর্সে যাই, বিএলসি কোর্সে যাই, যাওয়ার পরে তোমরা মোটামুটি যে গতদিন যেটা আমি রেকর্ডেড লেকচার দিয়েছিলাম বেসিক্যালি, তো এখানে খুব সহজে আর কি তোমরা দেখতে পারবা, এখানে দেওয়া আছে। দেন আজকে যে মূল আলোচ্য বিষয় আমাদের লেকচার 3 ডিফারেন্ট কাইন্ডস অফ কম্পোজিট কলাম। দেখতেই পাচ্ছ এখানে যে অবজেক্টিভস অফ দিস লেকচার, আজকের লেকচারের মূল উদ্দেশ্যটা কি আমাদের, সেটা হচ্ছে যে আমাদের তোমাদেরকে ছাত্রছাত্রীদেরকে আমার শেখানোর উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন টাইপের যে কম্পোজিট কলাম সেগুলো সম্পর্কে তোমাদেরকে একটু আইডিয়া দেওয়া। তো এখানে মোটামুটি 5টা ফিগার দেখতে পাচ্ছ। তো 5টা ফিগারের নাম আমরা ডিটেলস একটু পরেই শিখবো আর কি। তো এখান থেকে যদি প্রথম এটা যে এ নাম্বার যে ফিগারটা দেখতে পাচ্ছ, সেখানে দেখতে পাচ্ছ বাইরে কনক্রিট এবং পাশে হচ্ছে স্টিল সেকশন এবং একটা লিঙ্ক করা আছে, এবং বি নাম্বারে দেখতে পাচ্ছ একটা আই সেকশন উপরে দেখা যাচ্ছে, এবং পাশে যে রেইনফোর্সমেন্ট দেখতে পাচ্ছ, টাই রেইনফোর্সমেন্ট এবং মেইন রেইনফোর্সমেন্টও দেখতে পাচ্ছ, এবং যে সিলিন্ডার আকৃতি যেটা দেখতে পাচ্ছ ভিতরে কনক্রিট এবং পাশে হচ্ছে যেটা আবরণ সেটা হচ্ছে স্টিল টিউব। এটা সিলিন্ডার আর হচ্ছে আয়তাকার শেপেরও হতে পারে। ডি নাম্বারে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দেখতে পাচ্ছ একটু ভিতরে হচ্ছে একটু হলো টাইপের আছে, ফাঁকা টাইপের আছে, তো কনক্রিট প্লাস স্টিল টিউব দেখতে পাচ্ছ। এবং ফাইনালি ই নাম্বারে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাইরে স্টিল টিউব এবং ভিতরে হচ্ছে স্টিল সেকশন আছে প্লাস কনক্রিট আছে। তার মানে এই 5টাই বেসিক্যালি হচ্ছে বিভিন্ন টাইপের কম্পোজিট কলামের সেকশনটা এখানে আছে। তো আমার এই লেকচারের আউটকামটা হবে যে তোমরা বেসিক্যালি এই লেকচার শেষে বিভিন্ন টাইপের যে কম্পোজিট কলামের প্রকারভেদগুলো আছে সেগুলো শিখতে পারবা। আর লেকচার কন্টেন্ট সম্পর্কে তো অলরেডি বলেছি, এবং তোমরা এখানে খুব সহজেই রেকর্ডেড ভিডিও প্লাস ইউটিউবের ভিডিওটা পেয়ে যাবে। তো তাহলে চলো একটু যদি আমি ডিপলি ভাবে তোমাদেরকে একটু শেখাতে যাই, তাহলে আমি তোমাদেরকে একটু দেখাবো যেখান থেকে এই পিডিএফটা তোমাদের আমি বিএলসিতে আপলোড করে দিব। সো ডোন্ট গেট কনফিউজড হওয়ার প্রয়োজন নাই এখানে। সো আমি যদি তোমাদেরকে একটু জুম ইন করে একটু দেখাই, ওকে। সো প্রথমে একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে বেসিক্যালি বর্তমানে যে কম্পোজিট কলামগুলো আছে সেগুলো হচ্ছে স্ট্রাকচারাল স্টিল, কনক্রিট এবং রেইনফোর্সিং স্টিল দ্বারা তৈরি। মানে আরসিসির সাথে স্ট্রাকচারাল স্টিল, যেমন বিভিন্ন স্টিল কম্পোনেন্ট, আই সেকশন, ই সেকশন, এগুলো দিয়ে বেসিক্যালি হচ্ছে তোমার কলামগুলো তৈরি করা হয়ে থাকে। তো 3টা বেসিক টাইপের হচ্ছে কম্পোজিট হলো কলামস আছে মোটামুটি ভাবে। আমি যদি ফিগার 1-এর কথা চিন্তা করি, ফিগার 1-এ দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে এনকেসড কম্পোজিট কলাম, একটু আগে যেটা আমি বলেছি। ফিগার বিতে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো পার্শিয়ালি এনকেসড কম্পোজিট কলাম।
ফিগার এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ বেসিক্যালি হচ্ছে ডি এবং ইতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফিল্লি কম্পোজিট কলাম। দ্যাট মিনস এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। ওকে, সো আমি অলরেডি বলেছি এ নাম্বারের যেটা সেটার নাম হচ্ছে কি কমপ্লিটলি এনকেসড কম্পোজিট কলাম। বি নাম্বারে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পার্শিয়ালি এনকেসড কম্পোজিট কলাম। এবং ডি এবং ইতে, ডি নাম্বার এবং ইতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফিল্ড কম্পোজিট কলামস। তো মোটামুটি এখানে যে সি নাম্বার এবং এফ নাম্বার যেটা আছে সেটা যদি আমি তোমাদের একটু বলার চেষ্টা করি, তো এটা তার আগে আমি একটা কথা বলি, তোমরা এই পিডিএফ দেখে ভয় পাওয়ার কিছু নাই। বেসিক্যালি আমি যে পোর্শনটুকু তোমাদের দাগিয়ে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি, শুধু সেটুকুই তোমরা পরীক্ষার জন্য পড়বা, বা বেসিকের জন্য এটুকুই এনাফ। তো এখন দেখা গেছে যে তোমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারো, যেটা হচ্ছে এখান থেকে যেটা জানতে পারো আর কি বেসিক্যালি হচ্ছে এখানে এগুলো কোনো কিছুই তোমাদের দেখার দরকার নাই, এখানে কোনো কিছুই তোমাদের দেখার প্রয়োজন নাই, এগুলো তোমাদের দরকার হবে না। এখন দেখতে পাচ্ছ এখানে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 চার ধরনের কলামের সেকশন দেওয়া আছে। আমি যদি তোমাদেরকে এখান থেকে একটু বলার চেষ্টা করি যেটা, সেটা হচ্ছে দেখো টাইপ 1 ফিগার 6-এ, এই যে ফিগার 6-এ বিভিন্ন টাইপের কম্পোজিট কলাম। তো টাইপ 1 ওয়াজ কল্ড বেসিক্যালি স্ট্রাকচারাল স্টিল কলাম উইথ কনক্রিট কোর, মানে হচ্ছে ভিতরে হচ্ছে কনক্রিট আছে, পাশে আছে স্টিল আছে, স্ট্রাকচারাল স্টিল আছে। টাইপ 2-তে যেটা আছে ওয়াজ স্টিল কলাম এনকেসড ইন রেইনফোর্সড কনক্রিট উইথ ল্যাটারাল টাইলস, মানে এটাই একই রকম কিন্তু বাইরে হচ্ছে টাইলস আছে, মানে মেইন রেইনফোর্সমেন্টের চারপাশে যেটা দেওয়া হয় আর কি। তারপরে টাইপ 3 যেটা আছে সেটা হচ্ছে স্টিল কলাম এনকেসড ইন স্ট্রংলি হুকড কনক্রিট। টাইপ 3 যেটা মানে স্ট্রংলি ভাবে হচ্ছে হুক করা, লক করা, হ্যাঁ লক করা এগুলা। দেন টাইপ 4 যেটা আছে ওয়াজ স্টিল কলাম উইথ স্লাইড হুকিং, ঠিক আছে। আর স্টেপ 3টা হচ্ছে হেভি টাইটলি হুক করা, মানে এনকেস করা, আবদ্ধ করা একসাথে, কম্বাইন করা, এবং টাইপ 4টা একটু হালকাভাবে করা, ঠিক আছে, উইথ স্লাইড হুকিং। তো বেসিক্যালি টাইপ 1 এবং টাইপ 2-তে বর্তমানে ব্যবহার করা হয়। আর টাইপ 1 ইজ নাও ইজ কল্ড পার্শিয়ালি এনকেসড কম্পোজিট কলাম, আর টাইপ 2টা হচ্ছে বেসিক্যালি কমপ্লিটলি এনকেসড কম্পোজিট কলাম, যেটা একটু আগে আমি আলোচনা করেছি। তো এরপরে যদি একটু দেখতে চাও এই ফিগারগুলো একটু জাস্ট একটু মাথায় রাখো, তাইলেই হবে, ইন ডিটেলস তোমাদের জানার প্রয়োজন নাই। দেখো কনক্রিট কলামস রেইনফোর্সড উইথ স্ট্রাকচারাল স্টিল, এটার কথা বলছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কলামের ভিতরে স্টিল স্ট্রাকচার প্লাস আরসিসি দুইটাই দেওয়া আছে। আচ্ছা, এরপরে এখানে যেগুলো দেখতে পাচ্ছ এত দেখে তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, এত কিছু তোমাদের জানতে হবে না। মোটামুটি আমি যেটুকু তোমাদের মার্ক করে দিচ্ছি এইটুকু সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকলেই মোটামুটিভাবে তোমরা একটা কনসেপ্ট পাবে। এই পিডিএফ থেকে বেসিক্যালি এইটুকুই পড়বা। দেন আমি যদি আর একটা পিডিএফে যাই তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। একটু খেয়াল করো, দেখো এখান থেকে যদি দেখো খেয়াল করে, এটা হচ্ছে পিকচার নাম্বার 1, টিপিক্যাল কম্পোজিট মাল্টি স্টোরি স্টিল ফ্রেমড বিল্ডিং ডিউরিং কনস্ট্রাকশন এ কমার্শিয়াল বিল্ডিং ইন লন্ডন। মানে এটা একটা কম্পোজিট স্ট্রাকচারের হচ্ছে একটা, লন্ডনে হচ্ছে একটা কম্পোজিট স্ট্রাকচারের একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, যেটা আমি বলেছি আজকে ক্লাস কন্টেন্টে থাকবে। পিকচার নাম্বার 2, টিপিক্যাল কম্পোজিট মাল্টি স্টোরি লেভেল steel frame building during execution a factory building for the car industry in Germany। জার্মানিতে একটা হচ্ছে
কম্পোজিট স্ট্রাকচারের একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। Then picture 3, a combination of concrete course, steel frame and composite floor construction has become the standard method for multi-story construction in several countries. এটা হচ্ছে যে কিভাবে হচ্ছে কনক্রিট কোরের ভিতরে স্টিল কম্পোনেন্টগুলো দেওয়া হয় তার একটা ফিগার এখানে দেওয়া আছে। সো এখান থেকে আমি যদি আরো কিছু একটু দেখি, আমাদের এই টেবিলের কথা চিন্তা করি, ফিগার 1, কম্পোজিট স্ট্রাকচার এলিমেন্ট ইন বিল্ডিং। একটা বিল্ডিং এর জন্য বেসিক্যালি কলাম, বিম এবং স্ল্যাব, ঠিক আছে? তো আমরা যদি স্টিল কম্পোজিট স্ট্রাকচারের কথা চিন্তা করি, তাহলে কম্পোজিট যে গার্ডার মানে স্টিল বিম, কম্পোজিট স্ল্যাব আর আরসিসি স্ল্যাব। স্টিল বিম, বিমটা হবে স্টিলের, যেটা দেখতে পাচ্ছ, আই বিম মানে স্টিল কম্পোনেন্ট, আর উপরে হচ্ছে স্ল্যাব। সো এটা একটা কম্পোজিট গার্ডার, যেটাকে আমি ব্রিজে অনেক সময় এগুলো গার্ডারের বিষয়টা হচ্ছে ব্রিজের ব্যাপার, ব্রিজ কনস্ট্রাকশনের। এটা হচ্ছে একটা কম্পোজিট স্ট্রাকচারের একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। তো কম্পোজিট কলাম অলরেডি আমি এগুলো বলেছি, সবগুলো সম্পর্কে ডিটেলস বলেছি। স্টিল প্রোফাইলস এমবেডেড ইন অর ফিল্ড উইথ কনক্রিট, ঠিক আছে? মানে তোমার কলামের যে শেপ তার ভিতরে কনক্রিট, তারপরে স্টিল স্ট্রাকচার দিয়েছি, অথবা ভিতরে হচ্ছে কনক্রিট দিয়েছি এবং বাইরে হচ্ছে গার্ডার হিসেবে, আবরণ হিসেবে তোমার স্টিল কম্পোনেন্টগুলো ছিল। দেন যদি আমি হচ্ছে কম্পোজিট স্ল্যাবের দিকে যাই, তো আমি খুব সহজে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা কম্পোজিট স্ট্রাকচার, হরোরিক শিটিং প্লাস হচ্ছে কনক্রিট। দ্যাট মিনস হচ্ছে উপরে যে শিটগুলো দেওয়া আছে স্টিলের, প্লাস হচ্ছে কনক্রিট মানে স্ল্যাবের জন্য। তো এই তিনটাই বেসিক্যালি হচ্ছে কিন্তু কম্পোজিট এবং স্ট্রাকচারাল এলিমেন্টস ইন বিল্ডিং, ঠিক আছে? তো এরপরে যদি আমি আরো কিছু ফিগার তোমাদেরকে দেখাই, যেটা এই ফিগারটাতে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে কম্পোজিট কনস্ট্রাকশন ইন বিল্ডিং। এগুলো কিন্তু স্টিল, আর উপরে কিন্তু হচ্ছে আরসিসি স্ল্যাব। সো দিস ইজ এ কম্পোজিট স্ট্রাকচার এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। কম্পোজিট স্ট্রাকচার ইন বিল্ডিং, এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। সো কম্পোজিট অ্যাকশন ইন বিমস, এটা আমরা পরের লেকচারে পড়বো আর কি। সো এখান থেকে একটু দেখতে পাবা যে আমরা যে কম্পোজিট বিমের কথা বলেছি, তো টিপিক্যাল বিম ক্রস সেকশন, যেটা আমি অলরেডি এগুলো সম্পর্কে বলেছি, যেটা হচ্ছে টি বিম, এটা সম্পর্কে ধারণা আছে। হর্নস্ড স্ল্যাব, এগুলো পরে আমি ডিটেলস আলোচনা করব। স্টিল বক্স গার্ডার, এটা হচ্ছে স্টিলের ক্রস সেকশন আর কি বেসিক্যালি। প্রিকাস্ট কনক্রিট ইউনিটস, এগুলো সবগুলোই হচ্ছে আসলে স্টিল স্ট্রাকচারের কম্পোনেন্টের এগুলো। তো এখন আমি তোমাদের অন্য একটা লেকচারে বেসিক্যালি হচ্ছে রেজিস্ট্যান্স এবং স্টিফনেস প্রপার্টিজের মধ্যে ডিফারেন্সটা আমি পড়াবো। আজকের লেকচারের সাথে মানে কমপ্লাই করছে না, কারণ আমি আজকে বেসিক্যালি পড়াবো ডিফারেন্ট টাইপস অফ কলাম এবং তাদের সম্পর্কে একটু ধারণা দিব, এবং কম্পোজিট স্ট্রাকচার সম্পর্কে একটা প্র্যাকটিক্যাল একটা অ্যাপ্লিকেশন উদাহরণ আমি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? এগুলো আমি পরে তোমাদের দেখাবো আর কি। আমি যেটুকু দেখাচ্ছি শুধু সেটুকুই তোমরা পড়বে। তো কম্পোজিট মেম্বারের ভিতরে কম্পোজিট বিম আমরা পরে দেখবো বলেছি। এগুলো তোমাদের এখন প্রয়োজন নাই। আমরা এখন যে বিষয়টা একটু দেখবো সেটা হচ্ছে কম্পোজিট কলাম অ্যাকচুয়ালি। ওকে, দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার কম্পোজিট কলামস। অলরেডি আমি এগুলো সম্পর্কে তোমাদের বলেছি। অলরেডি হচ্ছে দেখা গেছে যে বিষয়টা অলরেডি এ সম্পর্কে তোমাদের বলেছি, যে কনক্রিট এনকেসড স্টিল কলাম, যেটা অলরেডি বলেছি। কনক্রিট ফিল্ড স্টিল টিউবস, এটা বি নাম্বার সেকশন, সরি সি এবং ডি নাম্বার। এবং বি নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে রোল্ড সেকশন কলাম পার্শিয়ালি এনকেসড ইন কনক্রিট। এটা হচ্ছে বেসিক্যালি বিভিন্ন প্রকার টিপিক্যাল ক্রস সেকশন অফ কম্পোজিট কলামস, যেটা আজকের আলোচনার বিষয় ছিল, অলরেডি আমার বলা হয়ে গেছে। সো আমি যদি এখন তোমাদেরকে একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে পার্শিয়ালি এনকেসড স্টিল সেকশন। তো পার্শিয়ালি স্টিল যেটা আছে, পার্শিয়ালি যেটা, তো পার্টলি আর কি যেটা, সেটা হচ্ছে যে তুমি যদি এখান থেকে একটু দেখো খেয়াল করে, একটু ধৈর্য থাকতে হবে এক কথায়। বেসিক্যালি হচ্ছে যখন আমি পড়ানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, একটু ধৈর্য থাকতে হবে তোমাদের। তো পার্শিয়ালি এনকেসড স্টিল সেকশন, দ্যাট মিনস এখানে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবা যে পার্শিয়ালি এনকেসড স্টিল সেকশন ফর বোথ বিমস অ্যান্ড কলামস আর অ্যান ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট অফ দ্য লাস্ট 10 years। মানে আসলে পার্শিয়ালি এনকেসড স্টিল সেকশন, এটা সম্পর্কে বিম অথবা কলাম দুইটার ক্ষেত্রেই গত 10 বছর ধরে একটা ইন্টারেস্টিং ভাবে ডেভেলপমেন্ট হচ্ছে।
তো হওয়ার ফলে যে মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে খুব হাই ফায়ার রেজিস্ট্যান্স, মানে খুব সহজে আগুন ধরে না। এটা একটা মারাত্মক একটা গুড পয়েন্ট আমাদের হচ্ছে এই কম্পোজিট কলামের জন্য। এত স্ট্রেন্থ গেইন করে যে খুব সহজে আগুন ধরে না আর কি, ঠিক আছে। তো এইটা হলো ফায়ার রেজিস্ট্যান্স কম্পোজিট বিম, যেটা এখান থেকে দেখতে পাচ্ছ খুব সহজে আর কি। প্রোটেকশন বোর্ডস, হ্যাঁ, তারপরে প্রোফিল স্টিল এই যে উপরে দেওয়া আছে আর কি, মানে কলামের উপরে যেটা দেওয়া আছে আর কি। এবং এখানে খুব সহজে দেখতে পাচ্ছ যে পার্শিয়ালি এনকেস স্টিল সেকশনের বিম এবং কলাম, হ্যাঁ, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে তোমার বিম। এটা খুবই হচ্ছে গত 10 বছর ধরে এটা ডেভেলপিং করার চেষ্টা করা হচ্ছে। পার্শিয়ালি এনকেস বিম উইথ পিন কানেকশন, এই যে এটা পিন কানেকশনের মাধ্যমে এটা দুইটা বিমকে কানেক্ট করা হচ্ছে। এটা বেসিক্যালি তোমাদের এটাই হচ্ছে মূলত আজকের যে লেকচারের মূল উদ্দেশ্যটা ছিল আর কি। আর বাদ বাকি যেগুলো আছে এখানে দেখতে পাচ্ছ আর কি, এগুলো বেসিক্যালি তোমাদেরকে আমি নেক্সট কোনো কন্টেন্টে নেক্সট লেকচারে আমি সেগুলো আর কি দেখাবো। ওকে, সো আজকের লেকচারটা মূলত এই পর্যন্তই ছিল। আশা করছি তোমাদের ধৈর্য থাকলে ভালো করে দেখবে, ইনশাল্লাহ বুঝতে পারবে। আর সকল রিসোর্সেস আমি ইনশাল্লাহ বিএলসিতে আপলোড দিয়ে দিব। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।